সুপ্রাচীন বারাণসী শহর ভারতবর্ষের আধ্যাত্মিক জ্ঞান সাধনার পীঠস্থান। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম কাশী বিশ্বনাথ মন্দিরের মাহাত্ম্যে পরিপূর্ণ। আজ চলেছি বারাণসী তথা ভারতবর্ষের অন্যতম কিংবদন্তি মহাপুরুষ তৈলঙ্গ স্বামীর আশ্রম দর্শনে। ১৬০৭ সালে অন্ধ্রপ্রদেশের ভিজিয়ানা গ্রাম অঞ্চলে হলিয়া নামক এক বর্ধিষ্ণু জনপদে জন্ম হয়েছিল শিবরামের। এই শিবরামই পরবর্তীকালে ভারতের অধ্যাত্ম গগনে আবির্ভূত হন মহাযোগী তৈলঙ্গ স্বামী রূপে। পিতা নরসিংহ রাও, মাতা ভক্তিমতী সাধিকা বিদ্যাবতী। আজ সকাল সকাল স্নান সেরে আমরা পিএস ক্রিয়েশনস বেরিয়ে পড়েছি তৈলঙ্গ স্বামীর বারাণসীস্থিত আশ্রম দর্শনে। যাবার পূর্বে কিছু দরিদ্র নারায়ণ সেবার কাজে নিজেদেরকে নিয়োজিত করলাম। পিতৃমাতৃবিয়োগের পর ৫২ বছর বয়সে তিনি গৃহত্যাগ করেন। তারপর বহুদিন দক্ষিণ ভারত এবং উত্তর ভারতের বিভিন্ন তীর্থস্থল পরিভ্রমণ করে উপস্থিত হন পুষ্করে। সেখানে ৭৮ বছর বয়সে তিনি সন্ন্যাস নেন। নাম হয় গণপতি সরস্বতী। কাশীর লোকজন তেলেগু দেশ থেকে এসেছিলেন বলে তাকে অভিহিত করেছিলেন তৈলঙ্গ স্বামী নামে। পুষ্করে সন্ন্যাস গ্রহণের পরে ১০ বছর কঠোর তপশ্চর্যার পর হঠযোগ ও রাজযোগের দুরূহ সোপানগুলি অতিক্রম করার পর গুরুকৃপায় তিনি পরিণত হন এক যোগসিদ্ধ মহাশক্তিধর মহাপুরুষ রূপে। তারপর তৈলঙ্গ স্বামীজি ভারতের প্রসিদ্ধ তীর্থসমূহের পরিক্রমায় বহির্গত হন। এ সময়ে তার বয়স ছিল ৮৮ বৎসর। তারপর রামেশ্বর ধাম, নেপাল, তিব্বত, মানস সরোবর পরিভ্রমণ করেন। তারপরে নেমে আসেন উত্তরাখণ্ডে। উত্তরাখণ্ডে বেশ কিছুদিন সময় কাটিয়ে তিনি পৌঁছন নর্মদা তীরে। নর্মদা তীরে মার্কণ্ডেয় ঋষির আশ্রম। নর্মদা তীরে তিনি ৮ বৎসরকাল সময় অতিবাহিত করেন। এই সুদীর্ঘ পরিভ্রমণকালে
তার আশ্চর্য যোগ বিভূতির প্রকাশ দেখে জীবন ধন্য করেন তৎকালীন মানুষজন। ধন্য তারা। জলের ডেপথ কেমন? জলের ডেপথ কেমন? ললিতাঘাট পেরিয়ে দেখা যাচ্ছে দূরে নবনির্মিত কাশী বিশ্বনাথ করিডোর। ফিরে আসি তৈলঙ্গ স্বামীর কথায়। নর্মদা তীরে 8 বৎসর অতিক্রম করার পর তিনি আসেন প্রয়াগরাজ মহাসঙ্গমে। সেখানে বেশ কিছুদিন কাটিয়ে তিনি আবির্ভূত হন বারাণসীতে। আমরা এখন প্রবেশ করতে চলেছি মণিকর্ণিকা ঘাট মহাশ্মশানে। এটি মণিকর্ণিকা ঘাটের বিখ্যাত মহাশ্মশাননাথ মন্দির। এখানে মহাশ্মশাননাথ মন্দিরেও শিবলিঙ্গই পূজিত হন। বারাণসীর সর্বত্রই শিব। কম্পিত পদক্ষেপে প্রবেশ করলাম। আমার বর এর আগে অনেকবার বারাণসী এসেছে। বার দুয়েক সাথে কাউকে নিয়ে অনেক খুঁজেছে এই আশ্রম, খুঁজে পায়নি। আমরা চলেছি পিএস ক্রিয়েশনস ত্রৈলঙ্গ স্বামীর আশ্রম অভিমুখে। এই কত পাটিয়া পাখি গো! ও মা, কি সুন্দর বর্ষা আছে। হঠাৎ গতকাল বাঙালি টোলার পথিপার্শ্বে আলাপ হওয়া কাকাবাবুর সাথে কথা বলতে বলতে তৈলঙ্গ স্বামীর আশ্রমের কথা ওর মনে পড়ে যায়। আজ চলেছি দুজনে লোকজনকে জিজ্ঞাসা করতে করতে। বেশ কয়েক বছর আগে গলিপথের জটলায় পড়ে খুঁজে না পাওয়া তৈলঙ্গ স্বামীর আশ্রমের অভিমুখে ও এগিয়ে চলেছে সহধর্মিণীকে সাথে নিয়ে। 1844 সালের মাঘ মাসে শীতের প্রচণ্ড প্রকোপ চলছে বারাণসীতে। সেই সময় একদিন প্রত্যুষে অসিঘাটে আবির্ভাব এই মহাকায় উলঙ্গ সন্ন্যাসীর। তখন তার বয়স
137 বছর। 8 বৎসর নর্মদা তীরে কাটানোর পর তিনি এসেছিলেন প্রয়াগরাজে। তারপরে এসে পৌঁছেছিলেন বারাণসীর অস্সিঘাটে। বারাণসীতে তাকে বলা হতো সচল বিশ্বনাথ। অস্সিঘাটের পরে বেশ কিছুদিন তুলসীদাসের বাগানে বসবাস করেন। তারপর লোলাকুণ্ড, ব্যাস আশ্রম, হনুমান ঘাটে তিনি থাকেন, কিন্তু কখনোই কোনো মঠ প্রতিষ্ঠা করেন। গণেশ ঘাট, যতই লেখো বিষমিকাশ কিছুই রবে না, লুকোচুরি খেলায় প্রাণী যত দেয়ালে পূর্ণ হবে না জীবন খাতা প্রতি পাতা। যতই দেখো বিষমিকাশ কিছুই রবে না। গোয়ালিয়র ঘাট, জটার ঘাট, বাবা কত ঘাট। রাঘবেশ্বর মহাদেব মন্দির, বালাজি ঘাট, ওই তো পঞ্চগঙ্গা ঘাট এসে গেছে। এখানে নিশ্চয়ই রাত্রিবেলা আলো জ্বালানো হয় না? এই তো এখনো প্রদীপ জ্বলছে, ওই তো নিচে, এই তো পঞ্চগঙ্গা ঘাট। ভয়াবহ রকম নোংরা। এই দাঁড়াও, পঞ্চগঙ্গা ঘাট। আমরা যাচ্ছি ত্রৈলঙ্গ স্বামীর আশ্রম অভিমুখে। এই পঞ্চগঙ্গা ঘাটের কাছে নানা স্থানে ও মঙ্গল ভট্টের আবাসে তিনি 80 বৎসরকাল বাস করেছেন। শুনেছেন এর একটা ইতিহাস আছে। এটা দিয়ে উঠে যেতে হবে। चला जाइए, पास में चला जाइए, सब बीच में चल जाएगा ना, तो लेफ्ट में सामने मंदिर है, गली में सामने ही है, दिखाएगा। তোলো তোলো। এইটা দিয়ে সোজা উঠে গেলে ত্রৈলঙ্গ স্বামীর মন্দির। সেই পথের পাঁচালী সিনেমায় অপু নামছে হরিহরের জন্য জল আনতে, সেই কথাটা মনে পড়ে যাচ্ছে। এখানে অপু উঠছে, অপু উঠে চলে এসেছি। এরকম সরু হয়ে দেখা যাচ্ছে গঙ্গা। এই যে আমরা আবার যাব। বহু প্রাচীন, কত যে প্রাচীন। শ্রী লক্ষ্মীনারায়ণ মন্দির উঠতেই চোখে পড়ল। এই এখানে লক্ষ্মীনারায়ণ মন্দির, এইদিকে বিন্দু মাধব মন্দির, আর এই যে লেফটে ঘুরে যাচ্ছি ওই যে হাভেলিটা দেখা যাচ্ছে ওপর থেকে, এটাতে ত্রৈলঙ্গ স্বামীর মন্দির।
ওই তো লেখা রয়েছে। হ্যাঁ দাঁড়া। অবশ্যই সেখানে ক্যামেরা অ্যালাউ থাকবে না। বাকি হিস্ট্রিটা এসে বলছি। কার্তিকেশ্বর মহাদেবজি মন্দির। ভিডিওটি সংগৃহীত। মহাকায় এই শিবলিঙ্গটি ত্রৈলঙ্গস্বামী গঙ্গামাতার অতল থেকে আনয়ন করেছিলেন। তারপর থেকে প্রত্যহ এটিকে কাঁখে নিয়ে পঞ্চগঙ্গা ঘাটের ওই সরু খাড়াই সিঁড়িস্তর বেয়ে গঙ্গা স্নানে যেতেন, আবার নিয়ে ফিরে আসতেন। একদিন এভাবেই গঙ্গা স্নানান্তে তার পিছু পিছু এলেন ছোট্ট একটি কন্যা। এসে ঘুরে বেড়াতে লাগলেন আশ্রমে। বিরক্ত হয়ে হালকা ধমকে ত্রৈলঙ্গস্বামী বললেন, এই চুপ করে বস ওখানে, বলে অঙ্গুলি নির্দেশ দিলেন। বালিকা সেখানেই বসে গেলেন। তিনি ত্রৈলঙ্গস্বামীর তারা মা, আজও সেই স্থানেই অধিষ্ঠিতা। এখনও গভীর রাতে তার নূপুরধ্বনি ভেসে আসে আশ্রমের ভিতর থেকে, যেন কোনো চঞ্চলা হেঁটে বেড়াচ্ছেন। বিশাল মূর্তিটি মঙ্গলভট্ট ও অন্যান্য ভক্ত দ্বারা নির্মিত। ভক্তদের ডেকে তিনি একদিন বললেন, বেটা সব, এবার তোরা আমায় বিদায় দে। আমি স্থির করেছি আজই সমাধিযোগে এ দেহ ত্যাগ করব। মর্মান্তিক অপ্রত্যাশিত এ সংবাদে ভক্তদের প্রাণ কেঁদে উঠল। তাদের আকুল অনুরোধে তিনি তার সমাধির দিনক্ষণ 1 মাস পিছিয়ে দিলেন। আর এই সময়ের মধ্যেই ভক্তরা তোড়জোড় করে বানিয়ে তুলল এই বিশাল মূর্তিটি। 1887 খ্রিস্টাব্দের পৌষ মাস শুক্লা একাদশীর পুণ্যতিথিটি ত্রৈলঙ্গ মহারাজ শেষ যাত্রার জন্য বেছে নিলেন। তার নির্দেশ অনুযায়ী একটি সুবৃহৎ চন্দন কাঠের সিন্দুক তৈরি করানো হয়েছিল। শেষ নিঃশ্বাস ত্যাগ করার পর তার মরদেহ এই সিন্দুকে স্থাপন করে গঙ্গা গর্ভে সমাহিত করা হবে, এ তারই উপদেশ ছিল। অসি থেকে বরুণা অবধি ত্রৈলঙ্গস্বামীর পূত দেহবাহী কাষ্ঠাধারটিকে ভ্রমণ করানো হয়। তারপর দেওয়া হয় গঙ্গা গর্ভে বিসর্জন। সিদ্ধাম বারাণসীতে এই শিবকল্প মহাযোগী প্রায় 150 বৎসর ধরে তার অপরূপ লীলানাট্য অভিনয় করে গেছেন কাশীর সচল শিব ত্রৈলঙ্গস্বামী। আজ বিদায় তবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং PS ক্রিয়েশনস।